আমি মাঝে একটু কথা বলে নেই। আজকে যে সরকার ফারহানা আক্তার সুমি আপুকে দেখতেছেন আপনারা, একজন মানুষের কিন্তু একটা জায়গার দরকার হয়, একটা কাজ করার জন্য কিন্তু একটা জায়গার দরকার, একটা প্ল্যাটফর্ম দরকার। যে মানুষটা বিগত 15 বছর ধরে কোনো জায়গা ছাড়া, কোনো চেয়ার ছাড়া সাধারণ মানুষের জন্য কাজ করে গিয়েছেন, সেই মানুষটা আজকে একটা জায়গা পেয়েছেন, একটা ঠিকানা পেয়েছেন, একটা চেয়ার পেয়েছেন। সেই মানুষটা কতটুকু কাজ করতে পারে আপনারা সেটা বুঝে নেবেন। আর যে জিয়া ভাই যে ক্ষমতার কথা বলেছেন, ক্ষমতা কার কতটুকু বা কতটুকু ক্ষমতা ওনার প্রয়োগ করতে পারে, ক্ষমতাটা আসলে সব জায়গায় ক্ষমতা দেখাইতে নেই। আপনি একটা সামান্য ব্লেডের কাছে যদি আপনি ক্ষমতা দেখাইতে যান, কিন্তু ওইখানে ক্ষমতাটা দেখানো ভুল হবে, কারণ ব্লেডটাতে আঘাত হবে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে বলতেছি জনাব আমিনুর রহমান ভাইকে। 1 নম্বর ওয়ার্ড থেকে জনাব আমিনুর রহমান ভাই। আজকের জনসভায় সরকার ফারহানা আক্তার সুমি আপু উপস্থিত, মঞ্চে উপস্থিত, আরো আমাদের সিরাজুল ভাই বীর মুক্তিযোদ্ধা উপস্থিত, আরো মমতাজ উদ্দিন বুলু ভাই উপস্থিত, অলিয়ার মেম্বার বাবলু ভাইকেও মঞ্চে উপস্থিত, আরো অনেকে সামনে যারা আছেন তারা আমার প্রিয় ভোটার ভাইরা, আর আশেপাশে যারা আছেন তারাও আমার ভোটার ভাইরা, কিন্তু একটু দূরে। যাই হোক, আমি এ বিষয়ে তাকে দুঃখ দিতে চাই না। কেন? যে আমার পরীক্ষার কোনো শেষ নাই, আমার আবার পরীক্ষা দিতে হবে, এই কারণে আমি তাকে অসম্মান করতে চাই না। যাই হোক, সামনে আছেন আমার ভোটার ভাইরা, আমাদের মঞ্চে আছেন আমাদের সভাপতি, এবং সবাইকে আমি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইয়ের প্রতি আদাব। কোথাওই আগের লাই নয়া করি আর কি করবেন, কোনো কভার নাই। তা আমি মা বোনদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা যে এত গরমের ভিতর এবং আপনারা কষ্টের ভিতর আপনারা সুমি আমাকে ভোট দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আর আমি ধনবান ব্যক্তির কাছে কৃতজ্ঞ যারা সুমি আপাকে সহযোগিতা করেছেন। ধনবান ব্যক্তি যে নাই এটা বলা যাবে না, কিছু আছে, কিছু নাই, কিছু আছে। তাদেরকে আমি বলবো যে আপনারা সুমি আপাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আমাদেরকেও সাহায্য করবেন, এই আশা আপনার কাছে আমাদের চিরদিনের জন্য রইল। আর আপনারা যারা সামনে আছেন, আমার খুব দুঃখ হয় আজকে যারা আমি দেখতেছি আমরা এমন অবস্থায় পড়ে আছি, আমাদের মাথার উপর ছাদ কিন্তু নাই। আমরা সাধারণ মানুষ যেমন খোলা মাঠে আমরা বসে আছি সেরকম ভাবে বসে আছি, কিন্তু আজকে যারা কোর্ট পড়িছে তার ভোট আমাদের কপালে জুটে নাই। যারা প্যান পড়িছে তাদের ভোট কত সালে যে ব্যান হয়েছে আমার আর বলার কিচ্ছু নাই। আর যারা লুঙ্গি পড়িছে, এই লুঙ্গি পোড়া, এরাই আমার ফুলের তোড়া, এরাই আমার ভোটের চারা। আমরা আশা করব আপনারা সবাই একত্রিত হবেন, সবাই একজোটে থাকবেন। আমাদের হাত আরো শক্তিশালী করতে হবে, কেননা আমাদের আশা বহু ঝাকুয়া পরিবার হলে বড় টাকার ইনকাম করতে হয়, আর বড় টাকা ইনকাম করতে হলে আমাকে সুমি আপাকে এমপি বানাতে হবে। আপনারা সবাই কথা দেন তো, আপনারা আমাদের পাশে থাকবেন কি থাকবেন না? আপনারা সবাই আমাদের পিছনে থাকবেন, আমি আপনার কাছে বিশেষভাবে অনুরোধ করব। আর আমাদের দাবি আছে, কিছু চাওয়া গেলে কিছু পাইতে হয়। আমরা যে সুমি আপাকে ভোট দিচ্ছি, সুমি আপা একদিন গণিতকে বলছে যে আমি 14টা বছর আপনার মাঝে বিলিয়ে দিলাম, সাধারণ একটা মরিচ যদি ছিঁড়ে তাও 300 টাকা বেতন পায়, আমি কিছু পাই নাই। আপা তোমাকে আমরা যে কি দিছি আমার আর বলার কিছু না, আমরা সবাই মিলি সেই বেতন হয়তো দিতে পারি নাই, কিন্তু তোমাকে আমি একটা বড় চেয়ার দিয়েছি।
সবার সহযোগিতা দিয়েছি। আমরা তোমার কাছে কোনো কিছু, কোনো বিনিময় আমরা কোনো কিছু নেই নাই, আমরা কোনো কিছু আপনার কাছে চাই নাই। শুধু আমরা চাইছি আমাদের কাগজের একটা ভোট আমরা কেন টাকা দিয়ে বিক্রি করবো? একটা ভোটের কি মূল্য? আমরা শুধু একটা ভোট দিব, সে একটা ভালো নেতা হবে, এলাকাবাসীর উন্নয়ন করিবে, এলাকাবাসীর সহযোগিতা করিবে, গরিব দুঃখীর পাশে থাকিবে। এই জন্য আমরা একটা ভোট দিয়েছি, এই জন্য আমরা পিছনে কোনোদিন তাকাই নাই, পিছনে কোনোদিন আমরা তাকেও দেখি নাই। যাই হোক, এখন মধু যেখানে, মৌমাছি যেখানে সেখানে, আর পিঁপড়া যেখানে, এই সাধারণ লোক সেখানে। আপনারা এই পিঁপড়াকে আপনার গাড়ি দিয়া, মোটরসাইকেল দিয়া মারার চেষ্টা করবেন না। এরাই তোমার ভোটের চারা হয়ে থাকবে, তোমরা কোনোদিন এদেরকে অবহেলা করবেন না। কাজের কোথায় তো বাবারে, দুঃখ করলে বহু হয়। যাই হোক, আমার আরো অনেক বক্তা আছে, আমি আর কি বলবো, আমি বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার আশাটা সবাই পূরণ করেন, এই বলে আমি বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। হ্যালো, ধন্যবাদ আমিনুল ভাইকে। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বামুনিয়া ইউনিয়নের কৃতি সন্তান, বামুনিয়া রাজপথের লড়াকু সৈনিক, আমার দীর্ঘদিনের সহযোদ্ধা জনাব মোহাম্মদ সরকার মোহাম্মদ সুজন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে বলা হচ্ছে সরকার মোহাম্মদ সুজন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের ডোমারের কৃতি সন্তান এবং আজকের অনুষ্ঠানের মধ্যমণি নবনির্বাচিত চেয়ারম্যান জনাব ভানা আক্তার সোনিয়াফা। উপস্থিত আছেন সম্মানিত সভাপতি আমাদের রাজু চাচা, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুলু চাচা, মেম্বার জুলফিকার চাচা ভাই, বাবুল মামা এবং বীর মুক্তিযোদ্ধা আমাদের গণি চাচা সহ আমার সামনে উপবিষ্ট সকল ভোটার ভাইদেরকে জানাই আমার শ্রেণীভেদে সালাম এবং আদাব। আজকে শুরুতে আমি মহান সৃষ্টিকর্তা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের যে অক্লান্ত পরিশ্রম এবং তার কাছে আকুল আবেদন জানিয়ে আমরা যে কষ্টটা করেছি 50 দিনের নির্বাচনী কার্যক্রমে, আল্লাহ আমাদের ডাকটা শুনেছে এবং আমাদেরকে তার ডাকে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের চেয়ারম্যান নির্বাচিত করেছে। তাই আল্লাহ সৃষ্টিকর্তার কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শুকরিয়া জ্ঞাপন করতেছি আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। এর সাথে আমি আরো আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সঙ্গে যে নেতা কর্মীবৃন্দু আমাদের টেলিফোন মার্কার কাজ করেছে, আমাদের যেমন জহরুল ভাই, মমিন ভাই সহ আরো অনেকেই, আসলে নাম বললে অনেক বলার হয়। আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ জানাই যে একজন খেটে খাওয়া মানুষ যে পরিশ্রমগুলো করেছে আমাদের সোনিয়াপার কাজ করার জন্য, তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আরো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি একজনের কথা না বললে নয়, যিনি সামান্য একজন ঝালমুড়ি বিক্রেতা, আমাদের রবিউল ভাই। সে সারাদিন সাইকেলে টেলিফোন লাগায় ঝালমুড়ি বিক্রি করে এবং সে টেলিফোন মার্কার প্রচারণা চালায়। আমি তার কাছে চিরকৃতজ্ঞ জ্ঞাপন করছি যে এত কষ্ট করে সে তার মহামূল্যবান সময় দিয়ে এবং সামান্য ব্যবসা করে যতটুকু যেভাবে যাকে পেরেছে টেলিফোন মার্কা আলোচনা করেছে এবং তার দোকানের পক্ষ থেকে 1 টাকা খরচ করে হলো তাদেরকে খাওয়ায়, টেলিফোনে কাজ করাইছে, টেলিফোনের পক্ষে নিয়ে আসছে। আমি আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আমিনুল চাচাকে। উনি একজন গরু ব্যবসায়ী, উনি বিভিন্ন হাটে ঘুরে বসুনিয়া হাটে দিয়ে আজকে যেমন বসুনিয়া হাট গিয়ে বসুনিয়া হাটে দেখে আসতেছে যে বসুনিয়া হাটের রেজাল্ট খুবই ভালো। উনি আমাকে ডেকে খুঁজে বাইর করে বলে, বাবা কই আছিস, এদিকে আয়। আজকে বসুনিয়া হাটে কথা বললাম, আমার ইনকাম হচ্ছে 600, তার মধ্যে 300 টাকা আমি চা পানাতে বিলাইছি শুধু আবার কাজ করতে গিয়ে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কিছু চা বিক্রেতা আছে আমার ভাইয়েরা, তারা সারাদিন চা বিক্রি করে এবং সুমিয়াপার কাজ করে, যে যতটুকু পারে তার দোকান থেকে খরচ করে সে সুমিয়াপার প্রচারণা চালাইছে। তাদেরকে আমি অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আরো অনেকেই যাদের কথা আসলে এভাবে বললে অনেক সময় লাগবে, আমি বলে শেষ করতে পারবো না, তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটা কথা, আপনাদের মহামূল্যবান ভোট দিয়েছেন জন্য আজকে টেলিফোন মার্কার এই জয় জয়কার হয়েছে। এবং বামুনিয়া ইউনিয়নে হেভিওয়েট কিছু নেতা আছে, যারা নেতৃবৃন্দ আছে, 3 চেয়ারম্যান বলেন, রানিং চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান এবং বর্তমান চেয়ারম্যান যারা আছেন, তারা এক পাশে কাজ করছে, ইপি সদস্যরা এক পাশে কাজ করছে,
আমার অতি সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ ভাই বোনেরা আপনারা যে কাজ করছেন তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ দেখিয়ে দিয়েছেন যে আমরাও পারি। আপনারা এত বড় নেতা, এত বড় পাওয়ারফুল মানুষ কিছুই করতে পারেন নাই, আমরা সাধারণ মানুষ যারা আছি তারা কি করতে পারছি আমরা দেখিয়ে দিয়েছি যে কিভাবে নির্বাচন করতে হয়। তাই আপনারা সাবধান হয়ে যান, জনগণ আপনাদের পক্ষে নাই। আর আজকে আগামীতে আপনি আরো নির্বাচন করবেন, তখন আপনারা কোন দিকে যাবেন? জনগণের সাড়া পাবেন না। আপনারা ষড়যন্ত্র করে আজকে আমাদের একটা কেন্দ্র উঠায় নিয়ে গেছেন, আপনাদেরও ভবিষ্যৎ আছে, তখন আপনারা কাকে কি দেখা বলবেন? সেদিন আপনার রাস্তা খুঁজে পাবেন না, পালানোর রাস্তা। এবং আরো কিছু মামা কালুরা ভাইয়ারা আছে আমার ক্যান্ডিডেটের ব্যাপারে বিভিন্নভাবে বাজে কথা অপপ্রচার চালিয়েছেন। এখন আপনারা কোথায় গেলেন? বাপের বেটা হয়ে থাকলে চলে আসেন আমার আজকের প্রোগ্রামে, এসে সামনাসামনি বলেন কি বাচ্চা বলবেন আপনারা, কত বড় খবর রাখেন আপনারা। বাপের বেটা হলে সামনে এসে কথা বলেন, পিছনে কারা কথা বলে? কাপুরুষ যারা তারাই পিছনে কথা বলে, সামনে তারা কথা বলে না। আমি নির্বাচন ব্যাপারে আরো অনেক কিছু বলতে চাই, কিন্তু সময় স্বল্পতার কারণে বেশি কিছু বলবো না। আজকে আগামীতে আমাদের স্বপ্ন আরো অনেক বড় স্বপ্ন নিয়ে আমাদেরকে সামনে যেতে হবে। তাই আপনাদের সহযোগিতা একান্ত কামনা করছি এবং আপনারা সকলে এক থেকে আমরা আরো বড় কিছু ছিনিয়ে নিয়ে আসতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত শেষ করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশ।